অনুমোদনহীন অবৈধ বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির চাঁদাবাজি, শ্রমিক এবং মালিকদের উপর জুলুম নির্যাতন সহ নানা অভিযোগ এনে অবৈধ কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার দাবিতে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার বিকেলে নগরের লাভ লেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম। তিনি বলেন, সাবেক মন্ত্রী শাহজাহান খানের পক্ষ থেকে কমিটির সভাপতি আজম সিং, সাধারণ সম্পাদক ইমাম শরীফ, সাংগঠনিক সম্পাদক ইকবাল শরীফ গঙ্গের নেতৃত্বে অসহায় শ্রমিকদের নিকট থেকে চাঁদা আদায় করা হচ্ছে। তাদের এই অবৈধ থাবা থেকে শ্রমিকদের বাঁচানোর জন্য চাঁদাবাজ এবং অবৈধ কমিটির সকল কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান তিনি। শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ইউনিয়নের সাবেক সদস্য মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির অবৈধ নেতারা পতিত আওয়ামী লীগ সরকারের নেতাদের সাথে যোগাযোগ করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এমনকি সরকারকে বেকায়দায় ফেলতে পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করে শ্রমিক ও মালিকদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে তারা। তাদের নির্যাতন খুলনার ইরশাদ শিকদারের নির্যাতনকেও হার মানিয়েছে বলেও উল্লেখ করেন সংবাদ সম্মেলনে তিনি। উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক এবং সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রফিক, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিম, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন জুয়েল, আবুল হাশেম, মোহাম্মদ নূর নবী সহ নির্যাতিত মালিক ও শ্রমিকরা। জানিয়ে দিতে চাই, তারা যেহেতু অবৈধ কমিটি, তাদেরকে আজকে থেকে যেন কোনো চাঁদা দেওয়া না হয় এবং সকল প্রকার চাঁদা আমাদের মালিক শ্রমিকদের কাছে আমাদের যে চাঁদা, শ্রমিক চাঁদা, সেটা জমা হবে, যেন তাদেরকে দেওয়া না হয়। এবং আমরা আজকে থেকে 15 দিন সময় তাদেরকে বেঁধে দিলাম। তারা যদি আমাদের এই আহ্বানে সাড়া না দেন, আমরা পরবর্তী পদক্ষেপ, আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।